এই বাইকে এখন দেখছো, এবার কাজ করানোর পরে তোমরা লুকটা দেখবে। এইখান থেকে একটু একটু উঠতে শুরু করেছে। উঠেছে, বাজে লাগছে, খুবই বাজে লাগছে। নমস্কার, আজকের ব্লগটা শুরু করছি বাগানের কাজকর্ম দিয়ে। এই দেখো আমার ছোট্ট বাগান, ছাদেও অনেক গাছ আছে। ছুটির দিন বাগানে কিছু কাজ করছি। এই গাছটা, এটা একটা মৌসুমী লেবুর গাছ। এই মৌসুমী লেবুর গাছটা আমরা এই গ্রো ব্যাগের মধ্যে শিফট করবো, যেরকম ভাবে এই গাছগুলো আমরা করছি। চলো, অনেক কাজ আছে, কাজগুলো করে নিই, তারপরে আরো সারাদিন কি কি করি না করি এই ছুটির দিনে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তবে আজকের দিনে প্ল্যান আছে বিকেল দিকে গাড়িতে একটু মডিফাই করতে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক সময় পাই কিনা, ফিরে অবশ্যই যাবো এবং কাজগুলো করে নিয়ে আসবো, কারণ ছুটির দিন কাজও অনেক থাকে আর শেষ করতে হবে একটা একটা করে। চলো কাজগুলো, এখানে কাজগুলো আগে শেষ করবো, তারপরে দেখা যাক বিকেলে বেরোবো আমরা। কাজ কাম করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও নিলাম, তারপরে এবার দুজন মিলে বেরোচ্ছি। এই যে বাইকটা একটু দেখাই, আমরা এই বাইকে এখন দেখছো, এবার কাজ করানোর পরে তোমরা লুকটা দেখবে আর কেমন লাগবে কমেন্ট বক্সে জানিও। এই দেখো ফ্রেশ লাগছে। আমরা এই ট্যাঙ্কিটা একটু সামান্য মডিফিকেশন করছি, তার কারণও আছে, আমাদের বাইকটা পিপিএফ করানো আছে। এই দেখো পিপিএফ এর নিচ থেকে একটু উঠতে শুরু করেছে, আর এখানে ওঠা মানেই আবার টেনশন যে এখান থেকে ক্র্যাচ না হয়ে যায়, এবং একবার উঠতে শুরু করে যেখানে কন্টিনিউ উঠবে যদি কিছু না করে। সেই কারণে সামান্য মডিফিকেশন করছি, দেখি কেমন লাগে, আর ভালো না লাগলে তুলে ফেলতে হবে, তখন কিছু করার নেই। এই যে এই তো ক্যামেরায় বোঝা যাচ্ছে, ঠিক এইখান থেকে একটু একটু উঠতে শুরু করেছে। এটা এইভাবেই রাখলে মানে নোংরা ধুলো পড়ে পড়ে আঠা তো, যেহেতু এটা আরো বেশি বিচ্ছিরি লাগবে দেখতে। ওই জন্য মডিফিকেশন, ধুলে এর মধ্যে জল ঢুকে, হ্যাঁ ধুলো জল ঢুকবে। যাই হোক, তো চলো বেরোনো যাক। দেখাচ্ছি, এই দেখো গাড়ি এখানে, এই দেখো এখানে দেখতে পাচ্ছি, এই দেখো এই দেখো উঠেছে, বাজে লাগছে, খুবই বাজে লাগছে। ঠিক এরকম হয়ে যাবে ওটা যদি মডিফিকেশন না করা যায়। তবে এটা তো পেছনে অতটা বোঝা হয়তো যাচ্ছে না, বাট সামনে যদি এখানে হয় তাহলে খুব বেশি বোঝা যাবে, ওই জন্য আর কি এটা করা। তো যাই হোক, চলো বেরোনো যাক। আগের ভিডিওতে তোমরা দেখেছো এই দোকানে এসেছিলাম, কিন্তু টাইমের অভাবে দোকানটা বন্ধ হয়ে গেছিল, আমরা করতে পারিনি। আজ আবার আসলাম। আজকে আসার ইচ্ছে ছিল না, তাই না তুমি? কাজ কাল হয়ে গেলে আর আজকে আসতাম না, তবে সবই মায়ের ইচ্ছা, মায়ের ইচ্ছা হলো বলে আজকে এসছি। আর এই দেখো এখনো এই লুকসটা দিচ্ছে, পরবর্তীকালে কেমন লাগে সেটা একটু দেখবো। অনেক আলাপ আলোচনার পরে অবশেষে আমাদের স্টিকারের কাজ শুরু হলো। আমরা বাড়ি থেকে ভেবে এসেছিলাম একরকম করব, কিন্তু দাদার পরামর্শে আমরা ডিসিশন চেঞ্জ করলাম এবং আমাদের নতুন ডিজাইনের কাজ শুরু হলো। চলো ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। পিপিএফটা যেহেতু একটু একটু উঠতে শুরু করেছিল কোণার দিকগুলো দিয়ে, তো আমরা দুইজনা খুবই টেনশনে ছিলাম যে কি করা যায়। পুরোটা তো তুলে ফেলা যাবে না, আর ওইটুকু জায়গা যদি অমন রাখা হয় তাহলে ধুলো জমে জমে দেখতে একদম বিচ্ছিরি হয়ে যাবে। অনেক ভাবনা চিন্তা করার পরে, অনেক রিসার্চ করার পরে আমরা ডিসিশন নিয়েছিলাম যে কোনো ডিজাইনের স্টিকার ওখান দিয়ে লাগাবো।
তো আমরা একরকম ভেবে এসেছিলাম, এখানে এসে দাদা বলল যে এইভাবে করুন, এইভাবে করলে ভালো লাগবে। তো আমরাও দেখলাম সত্যি এরকমভাবে করলেই ভালো লাগছে। আমরা কালার নিয়েও অনেক কনফিউশন ছিল, বহুক্ষণ আমরা প্রায় 1-1.5 ঘন্টা ভেবে তারপরে এই ডিজাইনটা সিলেক্ট করেছি সবাই মিলে। আমরা ভেবেছিলাম অন্য ডিজাইন করবো, বাট এসে দাদা করে দিলেন, খুব ভালো লাগছে। আর তবে একটা কনফিউশন, এখানে একটা বর্ডার আছে, আমরা আর একটা এখান দিয়ে বর্ডার দেবো কিনা, তবে মনে হচ্ছে একটাতেই বেটার লাগছে, বেশি দিলে চ্যাপড়া লাগবে, ঘিচিবিচি লাগবে, তাই না? আসলে পিছনটা বাকি আছে, পিছনটা করলেই বুঝে। সত্যি বলছি, কাজটা কমপ্লিট হওয়ার পরে আমার তো খুবই ভালো লেগেছে ডিজাইনটা। আর আমরা এটা করিয়েছি মা স্টিকার হাউস থেকে। এটা কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজ মাঠের ঠিক সামনেই দোকানটা। আমরা পিপিএফও এই দোকান থেকেই করেছিলাম। তো যাই হোক, কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। সব কিছু ভেবে চিনতে দেন কাজটা কমপ্লিট করতে মোটামুটি আমাদের 3 ঘন্টা সময় লেগে গেছিলো। কাজ শেষ হওয়ার পরে আমরা এসেছিলাম কৃষ্ণনগর চাওয়ালাতে একটু চা খেতে। চা ছাড়া তো আমাদের চলেই না। তো যাই হোক, এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। কাল রাতে আমাদের ফিরতে বেশ দেরি হয়ে গেছিল, সেই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। সকালে দেখো দিনের আলোয় তোমাদের দেখাচ্ছি। কেমন লাগছে? আমার তো বেশ 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 ভালো লাগছে, কারণ রাস্তা দিয়ে সকালে একটু বেরিয়েছিলাম, যখনই আমি যাচ্ছিলাম সবাই বেশ বেশ ভালো তাকাচ্ছিল গাড়িটা দেখে, যে এটাও আর কি গাড়ি, এরকম কালার তো দেখা যায় না। আর কালকে আসার সময় কয়েকজন কমপ্লিমেন্টও দিয়েছে, কমপ্লিমেন্টও দিয়েছে। আমরা আসছিলাম, রেড লাইট একজন দাঁড়িয়ে বলছে ভাই বেশ ভালো লাগছে। তো কথাটা শুনেই আরো বেশ ভালোই লাগলো। আর তোমরাও দেখো কেমন লাগছে, কমেন্ট করো এই মডিফিকেশনটা তোমাদের কেমন লাগছে। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, আর নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। নমস্কার, সবাইকে ভালো থেকো।